আজকে হঠাৎ ইচ্ছে হইলো কচু শাক খাওয়ার, তো গেলাম কচু শাক তোলার। তো যেটা মনে করা যে আমি কচু শাক তুলিয়া উল্টাই লিছি, ইলা কোনটা নাই। কারণ আমার প্রচুর অ্যালার্জি, কচু শাক হাঁটা দোয়া বাসা কোনটাও আমার পক্ষে সম্ভব নয়। তো আমার আরেকজনে হেল্প করছেন, ধন্যবাদ তানরেও। দোকা কচু শাক তুলিয়া বাসিয়া আমারে দইয়া দিছেন। আমি যে জিনিসটা করছি একটু হয়েছে, দোকা আমি এত গ্লাভস পিন্দিয়া কচু শাকটারে ডেগো তুললাম। কারণ যদি আমি খালি হাতে তুলতাম তাইলে এত বেশি চুলকাইলো অনে, আমার অবস্থা খারাপ হয়ে গেল অনে। তো কচু শাকটারে ডেগো তোলার পরে আস্তে আস্তে প্রত্যেকটা মশলা আমি অ্যাড করবো, কারণ পেঁয়াজ দিছি, রসুন দিছি, লবণ দিছি। এরপরে দেখতে পারা মরিচর গুঁড়া দিছি, এরপরে দিছি হলুদর গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু পানি দিমু সিদ্ধ হওয়ার লাগি। একটু পানি দিয়া এখন চুলাত বুয়াই দিলাম। নৌকা চুলাত বুয়াই লইছে। আর যে জিনিসটা এখন দিমু একটু হয়েছে একটু সাতখরা এড করমু, কারণ সেও সাতখরার বাকল দেন, সেও কমলার বাকল দেন। তো আমি একটু সাতখরা দিলাম, বেশ ভালো লাগে সাতখরা দিলে। আর মেন যেটা একটু হয়েছে শুটকি, ওই দেখো আমি শুটকির মানে জাল দিলাম, জাল দিয়া পানিটা দিলাম, ওই দেখো খাটা আলাদা হয়ে গেছে। খাটা আলাদা হওয়ার পরে ওই দেখো কারণ আমি একটু মাছ বাজিয়ে দিলাম, বড় মাছ একটু বাজিয়ে দিলাম, যেহেতু আমি আগে তেল দিছি না, মাছ বাজার মাঝে একটু বেশি তেল দিছি। তেল দেওয়ার পরে এত অসম্ভব সুন্দর একটা কালার আইছে, হয়তো ক্যামেরার মাঝে বোঝা যান না। ওই দেখো যদিও কচুর কালার ইলা অত সুন্দর হয় না। তো ফাইনালি ও কচু হয়ে